ओम शांति। आज के 15 फेब्रुआरी 2026 अव्यक्त बाप दादार अव्यक्त महावाक्य आमरा शुनबो। रिवाइज डेट 22 फेब्रुआरी 2009 इंग्रेजी। आजकेर महावाक्य बार्थ डेते फार्स्ट तथा फार्स्ट डिविशने आसार गिफ्ट नेওয়ার জন্য প্রতিটা শ্বাস সংকল্প সমর্থ হবে। হৃদয় উদার আর খাঁটি হবে, তবে সব প্রয়োজন পূর্ণ হবে। বাবা এই সময় আমাদের সম্পূর্ণ তথা সম্পন্ন করে। বাবা আমাদের সত্যযুগের মালিক বানাতে এসেছেন। তো তার জন্য বাবা যে আজকের যে টপিক আমাদেরকে দিয়েছেন, যে এই শিব জয়ন্তী শুধু শিব বাবার অবতরণ নয়, এই শিব জয়ন্তী প্রতিটা বাচ্চারও জন্মদিন। তো এই জন্মদিনে যেমন লৌকিকেও কোনো বাচ্চার জন্মদিন হলে সকলে তাকে গিফট প্রদান করে। তো বাবা এখন বলছেন, তো তোমাদের এখন গিফট প্রাপ্ত হবে, অর্থাৎ ফার্স্ট ডিভিশনে তোমরা আসবে। আর সেই গিফট হলো, সেই গিফট পাওয়ার জন্য তোমাদের যোগ্যতা চাই। সেই যোগ্যতা হলো এই সময় প্রতিটা শ্বাস, প্রতিটা সংকল্প যাতে তোমাদের ব্যর্থ না যায়, এতটা তোমাদের সচেতন থাকতে হবে। হৃদয় কি হবে? হৃদয় থাকতে হবে উদার আর খাঁটি, একেবারে পিওর। যেমন ভোলানাথ পিওর, বাবা যেমন ট্রুথ সত্য, ঠিক তেমনি প্রতিটি আত্মার হৃদয় হবে একেবারে খাঁটি, একেবারে সত্য। তবেই আমাদের সব প্রয়োজন পূর্ণ হবে, অর্থাৎ সত্যযুগে আমরা নতুন দুনিয়ার মালিক হব, যে দুনিয়াতে কোনো রকম অভাব থাকবে না, অভিযোগ থাকবে না, কোনো রকম ভক্তি থাকবে না, কোনো রকম চাহিদা থাকবে না। তো এমন দুনিয়াতে যাওয়ার জন্য, এমন যোগ্যতা অর্জন করার জন্য তো গভীর শিক্ষা যে বাবা আমাদেরকে দিচ্ছেন, এই শিক্ষাকে আমাদের হৃদয়ঙ্গম করা উচিত, একেবারে আমাদের ধারণ করা উচিত। আজ জিরো বাবা নিজের হিরো বাচ্চাদের সাথে মিলনের জন্য এসেছেন, অর্থাৎ বিন্দু বাবা। আমরা হলাম এই আদি থেকে, সত্যযুগের আদি থেকে অন্তিম পর্যন্ত পার্ট করা আত্মা, অর্থাৎ অলরাউন্ড পার্টধারী আত্মা। আমাদের জন্য মিলন করার জন্য এসেছেন। আজকের দিনে তোমরাও সবাই বাবার এবং বাবার সাথে নিজেদেরও বার্থডে উদযাপন করতে এসেছো একই সাথে। তো বাপ দাদা সকল বাচ্চাকে, হয় তারা সম্মুখে বসে আছে অথবা দূরে বসেও হৃদয়ের কাছে বসে আছে, চতুর্দিকের বাচ্চাদের সর্বসম্বন্ধের দ্বারা অভিনন্দন জানাচ্ছেন। মাতা পিতা বন্ধু সখা স্বজন সদ্গুরু শিক্ষক সকল সম্বন্ধে সবাইকে অভিনন্দন জানাচ্ছেন। অভিনন্দন অভিনন্দন অভিনন্দন। এই ক্ষেত্রেও বিশেষ তিন রূপে বাবা শিক্ষক আর সদ্গুরু রূপে তিন রকমে চতুর্দিকের বাচ্চাদের পালন, পঠন পাঠন এবং বরদানের কল্যাণকারী বিশেষ শুভেচ্ছা জ্ঞাপন করছেন। তিন সম্বন্ধে বাবা আমাদের পালন, পঠন পাঠন এবং বরদানের কল্যাণকারী বিশেষ শুভেচ্ছা জ্ঞাপন করছেন। সব বাচ্চাকে অভিনন্দন অভিনন্দন অভিনন্দন। আজ এই বিশেষ জন্ম ভক্তরা উদযাপন করে, কিন্তু তোমরা বাচ্চারা জানো যে এই বার্থডেতে বাবা আর বাচ্চাদের অবিনাশী স্নেহের জন্মদিন। আজকে
আজকে ভক্তরাও শিব জয়ন্তী পালন করছে, আর এই সময় যারা জ্ঞানিত আত্মা, আমরা বাবার বাচ্চারা, আমরাও ধুমধাম করে বাবার জয়ন্তী পালন করছি এবং নিজের জয়ন্তীও পালন করছি। আজ থেকে বাবা আর বাচ্চারা সাথে আছে, সাথে বিশ্ব পরিবর্তনের কাজেও বাবা বাচ্চাদের সাথে আছেন, কেননা বাবা আর বাচ্চাদের অনেক অনেক স্নেহ রয়েছে। কারণ এটা সাধারণ সম্পর্ক নয়, পিতা এবং পুত্রের সম্পর্ক। সেখানে থাকবে অটুট নিশ্চয় ভালোবাসা আর স্নেহ। তো এখনও সাথে আছেন এবং নিজ গৃহে ফিরে যেতে হলে তখনও সাথে যেতে হবে। বাচ্চাদের ছাড়া বাবা যেতে পারেন না, এটা বাবার প্রতিশ্রুতি, বাবার কর্তব্য। কেননা হৃদয়ের স্নেহ সাথে আছে। গৃহে ফিরে যাওয়ার পরে যখন রাজ্যে আসবে তখনও ব্রহ্মা বাবার সাথে সাথে রাজত্ব করবে তোমরা। তো সমগ্র জন্ম থেকে এই জন্ম সব থেকে অনুপম আর স্বতন্ত্র। এই সঙ্গম যোগে যখন আমরা সব কিছু জানতে পেরেছি, আদি মধ্য অন্ত, তখন আমাদের এই জন্ম অনুপম আর স্বতন্ত্র। এই জন্মের যা ভ্যালু আছে তা সমগ্র কল্পের 84 জন্মে নেই। কত স্নেহী জন্ম, যেখানে তোমাদের সাথী আছেন স্বয়ং ভগবান। তোমাদের বিশেষ এই জন্ম বাবা তুলনা করছেন, তোমাদের এই জন্ম হীরে তুল্য, হীরের সাথে তুলনা করছেন। তো তোমরা সবাই নিজেদের জন্ম জয়ন্তী উদযাপন করতে এসেছো, নাকি বাবার জন্মদিন উদযাপন করতে এসেছো, নাকি বাবা বাচ্চাদের উদযাপন করতে এসেছেন আর বাচ্চারা বাবার? বাবা আজকে অনেক বড় প্রশ্ন আমাদের কাছে তুলে ধরছেন। চতুর্দিকের ভক্তরাও শিব জয়ন্তী বা শিবরাত্রি হিসাবে উদযাপন করে, খুব ভালোবাসার সাথে উদযাপন করে। বাপদাদা ভক্তদের দেখে ভক্তদেরও ভক্তির ফল দেন, কিন্তু তোমাদের উদযাপন করা আর ভক্তদের উদযাপন করার মধ্যে কি আছে? প্রভেদ আছে। তারা রাত্রি উদযাপন করে আর তোমরা অমৃতবেলা উদযাপন করো। কতটা পার্থক্য! তারা রাত্রি উদযাপন করে, রাত্রি জাগরণ করে, আর তোমরা শিবরাত্রি উদযাপন করে আর তোমরা অমৃতবেলা উদযাপন করো। অমৃতবেলা শ্রেষ্ঠ বেলা। অমৃতবেলাতেই বাপদাদা প্রত্যেক বাচ্চাকে কি দেন? বরদানের ঝুলি ভরে দেন। যে বাচ্চার যা কিছু প্রয়োজন বাবা একেবারে টইটুম্বুর করে দেন, ভরপুর করে দেন। তো সবার ঝুলি বরদানে পরিপূর্ণ হয়েছে তো না? বাবা প্রত্যেক বাচ্চাকে অত্যন্ত হৃদয় ভালোবাসা দিয়ে জিজ্ঞাসা করছেন, তো এখন তোমরা অমৃতবেলা যখন বাবার থেকে বরদান নাও, তোমাদের ঝুলি ভরপুর হয়েছে নাকি এখনো খালি আছে? প্রতিদিন বরদাতা বাবার থেকে তোমাদের বরদান প্রাপ্ত হতেই থাকে। তো কত বরদান তোমাদের প্রত্যেক বাচ্চার বাপদাদারা প্রাপ্ত হয়েছে, সেই বরদানে ঝুলি পরিপূর্ণ হয়ে আছে তো না? তাই তো সবাই বড়ই উৎসাহ উদ্দীপনার সাথে এখানে পৌঁছে গেছ। বাবার আকর্ষণ বাচ্চাদেরকে টেনে এনেছে। বাপদাদও বাচ্চাদের দেখে অনেক অনেক খুশি হচ্ছেন আর গীত গেয়ে চলেছেন। কি গীত গেয়ে চলেছেন? বাহ বাহ বাচ্চারা বাহ। তো বাচ্চারা বলে বাহ বাবা বাহ, আর বাবা বলেন বাহ বাচ্চারা বাহ। কেননা যারা বাবার বাচ্চা হয়েছে তারা সবাই কোটি কোটির মধ্যে কিছু আত্মা। বিশ্বে কত কোটি আত্মা আছে, কিন্তু তাদের মধ্য থেকে তোমরা বাচ্চারা যারা বাবা বলো তারা লাকি আর লাভলি বাচ্চা। বাবা প্রতিটি শব্দে আমাদেরকে নেশা ধরাচ্ছেন। কোটি কোটির মধ্যে থেকে কিছু কিছু বাচ্চা তোমরা। সেই নেশা কি আমাদের আছে? নেশা আছে তোমাদের? আমরা বাচ্চারা কল্পকল্পের কোটি কোটির মধ্যে কিছু বাচ্চা। সারা দুনিয়ার মধ্যে একেবারে ছাঁকনি দিয়ে ছাঁকলে যা বেরোবে সেই ছাঁকনি থেকে
বেরিয়ে আসা বাচ্চা আমরা, লাভলি বাচ্চা আমরা। বর্তমান সময়েও কত কত বড় বড় পদের আত্মারা রয়েছে, কিন্তু বাবাকে চেনে যারা বাবার বার্থডে উদযাপন করে। চতুর্দিকে সেই চিরপরিচিত বাচ্চারা কোটি কোটির মধ্যে কিছু। তো এই খুশি আছে যে কোটির মধ্যে আমরা কিছু আত্মা। যদি তোমাদের নেশা থাকে, বাবা এটাই আমাদের ইশারা দিচ্ছেন, যে নেশা যদি তোমাদের থাকে তো নেশা হিসাবে তোমাদের এখন কর্তব্য করতে হবে, তোমরা প্রত্যক্ষ হতে হবে, বাবাকে প্রত্যক্ষ করতে হবে, তাই না? নেশা আছে? হাত ওঠাও। অবিনাশী নেশা আছে তো না? কখনো কখনোর তো নও, সদা আছে আর সদা থাকবে। মায়া ব্যাপার তো নেয়, অনুভব আছে না? মায়ারও পরমাত্মা বাচ্চাদের প্রতি বেশি ভালোবাসা আছে, কিন্তু বাচ্চারা জানে যে পরমাত্মা বাচ্চাদের সাথে মায়ার সম্বন্ধ আছে আদি থেকে এখনো পর্যন্ত। মায়া আর পরমাত্মা বাচ্চা উভয়ের নিজেদের মধ্যে কানেকশন থাকে। মায়ার কাজ হলো আশা, আর তোমরা সব বাচ্চার কাজ কি? বাবা অনেক বড় প্রশ্ন তুলেছেন। আমাদের কাজ কি? দূর থেকে মায়াকে বিতরণ করা, মায়াকে চেনা, জানা এবং দূর থেকে তাকে বিতরণ করা, এটাই হলো আমাদের আত্মাদের কর্তব্য। কারণ আমরা কোটির মধ্যে কেউ আত্মা। আসতে না দেওয়া, নাকি আসতে দাও তোমরা? না, দূর থেকেই বিতরণ করো, বিতাড়িত করো। আসতে দিলে তার আবার অভ্যাস হয়ে যাবে। দুনিয়াতে কোনো জিনিস যদি আমরা বারবার যদি তাকে আমরা ব্যবহার করি, তা একটা অভ্যাসে পরিণত হয়ে যায়। তো এও মায়াকে যদি তোমরা আসতে দাও, তো সেও তোমাদের কাছে আসার একটা অভ্যাস হয়ে যাবে। সেও বুঝতে পারে তাকে আসতে দেওয়া হয়তো না, সেও বুঝে যাবে ওই সময় গেলে তাকে আমি খালি পাবো, তাকে আঁকড়ে ধরতে পারবো, তাকে আমি একেবারে কোপকাত করতে পারবো। কারণ যেমন পরমাত্মা তোমাদেরকে ভালোবাসে, মায়াও তোমাদের ভালোবাসে, ঠিক আছে না? কিন্তু বাবা দেখেন যে কিছু কিছু বাচ্চা মায়াকে আসতে তো দেয়ই, উপরন্তু খাতিরও করে। আর কি করে? চা জলও খাওয়ায়, চাও পান করায়, জলও খাওয়ায়, এবং অনেক কিছু খাওয়া দাওয়া করায়। তো জানো কোন ধরনের খাতির করো তোমরা? মায়ার প্রভাবে এসে এটাই ভাবে যে এখন তো টু লেটের বোর্ড লাগেনি, এখনো তো সময় পরে আছে, পুরুষার্থ করছি, পৌঁছে যাব। তো মায়াও বোঝে যে এক তো আসতে দিচ্ছে, আরেক আমাকে সাথ দিচ্ছে, খাতির করছে। পুরুষার্থ করছি, পৌঁছে যাব। তো মায়াও বোঝে এক তো আসতে দিচ্ছে, আরেক আমাকে সাথ দিচ্ছে, খাতির করছে। তো মায়াকে কিছু বাচ্চা চিনে নিতে পারে, সবাই নয়, কিছু কিছু বাচ্চা মায়াকে চিনতে পারে, মায়ার বিভিন্ন তো মহিন রূপকে বুঝতে পারে। কিছু বাচ্চা চিনে নিতে ভুলও করে ফেলে। তো সেটা মায়ার মত নাকি বাবার মত, না চেনার কারণে মায়ার প্রভাবে তারা বশীভূত হয়ে যায়। কিন্তু বাপ দাদা তার নিজের লাকি মহাবীর বিজয়ী বাচ্চাদের বলেন, বাচ্চারা মায়াকে আসতে দিও না। অনেক দুর্লভ জীবন তোমাদের ব্রাহ্মণ জীবন, হিরেতুল্য জীবন। তো মায়াকে আসতে দিলে তোমাদের এই ব্রাহ্মণ জীবন একেবারে ব্যর্থ চলে যাবে। এখন আসবে আর পরে তাড়াবে, তো এতে সময় ব্যয় করো না। আসার আগেই তাকে দূর থেকে তাকে বিদায় করো। সংকল্প আসার আগেই বুঝে নেবে এটা মায়া তোমার সংকল্পকে টাচ করছে। কেননা সময় কম, আর তোমাদের যে প্রতিজ্ঞা আছে না, বিশ্ব পরিবর্তক হয়ে, বিশ্ব সেবক হয়ে, বিশ্বের আত্মাদের বাবার পরিচয় দিয়ে মুক্তির উত্তরাধিকার প্রাপ্ত করাবে, সেই কার্য এখনো সমাপ্ত হয়নি। সেই কার্য সমাপ্ত করতে সময় লাগাও। যদি মায়াকে তাড়াতে সময় ব্যয় করবে, তবে বিশ্ব পরিবর্তনের যে প্রতিজ্ঞা রয়েছে তা কবে পূরণ করবে? কারণ আমাদের টাইটেল, আমরা বিশ্ব পরিবর্তনকারী আত্মা।
যদি মায়া এসে যায়, তারপর মায়াকে তাড়াই, তাহলে সময় ব্যয় হলো না, আর আমরা বিশ্বের কল্যাণ কখন করব? তোমরা বাবার সাথী তো না, জন্ম থেকেই প্রতিজ্ঞা করছো। কি প্রতিজ্ঞা করছো? সাথে থাকবে, এখনো সাথে ফিরবে। সেজন্য বাবার থেকে এখন যে শক্তি প্রাপ্ত হয়েছে, সেই শক্তির আধারে মায়াকে দূর থেকে তাড়াও, আসতেই দিও না, দূর থেকে চিনে ফেলো এবং মায়ার বিভিন্ন রং বিরঙ্গি রূপ দেখে বুঝে ফেলো এবং তাকে দূর থেকে তাড়িয়ে দাও, এতে টাইম লাগিও না। দেখো তো এই সময় 2009 সনের কথা বাবা বলছেন, দেখো 70 বছর ধরে তো পুরুষার্থ করে এসছো, আর এখন 2026 সালে আমরা 90 বছর অতিক্রান্ত করেছি, অর্থাৎ সঙ্গম যুগের 90 বছর অতিক্রান্ত হয়েছে। তো বাবা বলছে তো 70 বছর ধরে পুরুষার্থ করে যাচ্ছ, এখন মায়ার আশা আর তাড়ানো, এখন এটার সময় নেই। মায়া আসবে, তোমাকে বিরক্ত করবে, তারপর তাড়াবে, তো অনেক সময় ব্যয় হয়ে যাবে। কেননা তোমরা জানো নলেজফুল তো না, সমগ্র ড্রামার নলেজ আছে তোমাদের। সুতরাং নলেজফুল বাচ্চারা এখন কোথায় তোমাদের সময় ব্যয় করতে হবে, তোমরা সেটা জানো, তোমরা নলেজফুল। তোমাদের দুটো ভান্ডার অনেক জমা করতে হবে। কোন দুটো ভান্ডার? এক সংকল্প আর এক সময়। সংকল্পের ভান্ডার জমা করতে হবে আর সময়ের ভান্ডারকে জমা করতে হবে। দুটো ভান্ডারই মহান, আর তোমরা সবাই জানো। কেননা নলেজফুল বাবার নলেজফুল বাচ্চা তোমরা মাস্টার নলেজফুল তো না, ফুল নয়, কেউ নলেজফুল নয়। তো তোমরা কে? তোমরা নলেজফুল, তাই না? হাত ওঠাও। নলেজফুল নাকি নলেজফুল? তো সবাই নলেজফুল হয়েছ? আচ্ছা, তো হাত তুলেছ? আচ্ছা, বাহ, ফুল নলেজ এসে গেছে না? মায়াকে তাড়ানোর নলেজ আছে না? পিছনে যারা আছে তো তাদের আছে? আচ্ছা, ঝান্ডা তো নাড়াচ্ছে, মাতাদের আছে, মাতারা নলেজফুল, ডবল ফরেনার্স, তোমরাও কি ডবল ফরেনার্স? ঝান্ডা নাড়াচ্ছে। আচ্ছা, দেখো কত সুন্দর দৃশ্য, ঝান্ডা তো ভালো লাগছে না? তো এত বড় বাবার ঘর, এত বড় হল ঘর, কত হাজার হাজার বাচ্চা, তো তাদের একসাথে যখন ঝান্ডা নাড়াবে তখন সেই দৃশ্য কত সুন্দর লাগবে। তো নলেজফুল অর্থাৎ মায়াকে যে দূর থেকে তাড়িয়ে দেয়, তোমরা এরকম হয়েছ। কেননা বাপদাদা আগেই বলে দিয়েছেন যে ভান্ডার জমা করার ব্যাংক পাওয়া যাবে না। এক হলো সময়, এক হলো সংকল্প। তো যা এখন জমা করেছি সেটা কাজে লাগতে থাকবে, কিন্তু জমা করার ব্যাংক এখন এই সঙ্গম যুগে খোলে। ঈশ্বরীয় ব্যাংক বলো, জমা করার ব্যাংক এই সঙ্গম যুগেই খোলা হয়, আর সঙ্গম যুগেই তাকে জমা করতে হয়। আজকে বাবা দুটো জমার কথা বলেছেন, এক সংকল্প, এক সময়। সেই জন্য তোমরা কি বলে থাকো? সবাইকে সমাচারও শোনাও তো না? এখন নয় তো কখনো নয়, সবস্ব শীঘ্রম, সদা স্মরণে থাকে সেটা। কেননা সঙ্গম যুগের জন্ম সব থেকে ছোট, কিন্তু অমূল্য জন্ম, হিরেতুল্য জন্ম। তো এই জন্মের মূল্য সমগ্র কল্প চলে। এই জন্মে যা কিছু জমাবে, কামাবে, এই জমানো কামানো দিয়ে পুরো কল্প চলবে। তো চেক করো তোমরা আমার জমার খাতা কত আছে। যত চাও ততটা জমা হয়, কেননা বাপদাদা আগেই বলে দিয়েছেন যে চলার সময় সমাপ্ত হয়েছে। কারণ সাধারণ পুরুষার্থী দ্বারা যারা আছে তারা তো চলছে, আর তার থেকে একটু বেশি পুরুষার্থী তারা দৌড়াচ্ছে, আর তার থেকে বেশি পুরুষার্থী তারা উঠছে। তো বাবা বলছে এখন চলার সময় সমাপ্ত হয়েছে, এখন উড়ার সময়।
পুরুষার্থের সময় সম্পূর্ণ হয়েছে, কিন্তু এখন তীব্র পুরুষার্থের সময়। সেজন্য বাপদাদা ডবল বিদেশিদের টাইটেল দিয়েছে, ডবল তীব্র পুরুষার্থী। বলো, তোমরা ডবল তীব্র পুরুষার্থী হয়েছ? হাত ওঠাও। ডবল তীব্র পুরুষার্থী, পাস। আচ্ছা, বাপদাদা তো জন্মের অভিনন্দনের সাথে তোমাদেরও কল্যাণের শুভেচ্ছা জ্ঞাপন করছেন। পদম পদম গুণ, অভিনন্দন অভিনন্দন অভিনন্দন। বাপদাদা দেখেছেন তিনি যে হোমওয়ার্ক দিয়েছিলেন ওকের, তাতে অনেক বাচ্চা অ্যাটেনশন দিয়েছে, কিন্তু 100 মার্কস অনেক কম সংখ্যকের 50%-এর বেশি। বাবা এটা দেখেছেন 100 মার্কস তো কারো হয়নি, বিশেষ কারো হয়নি, তো বেশিরভাগেরই তো 50% হয়েছে। কিন্তু বাপদাদা এটাই চান, তো বাবা বলবেন তোমাদের কি চান বাবা? কারণ এখন তোমরা বিশ্ব কল্যাণকারী, দুনিয়াকে পরিবর্তন করতে হবে, আত্মাকে পরিবর্তন করতে হবে, প্রকৃতিকে পরিবর্তন করতে হবে। তো এখন পরমাত্মা তোমাদেরকে এক প্ল্যানিং দিচ্ছেন। তো বাবা দেওয়ার আগে বাচ্চাদের কাছে জানতে চাইছেন, তোমরা কি জানতে চাও বাবা কি চায়? বাপদাদার আশার দীপক প্রত্যেকের কাছে, আশা সম্পন্নকারী মহাবীর বাচ্চাদের কাছে এটাই বাবার আশা, যে সময় অনুসারে যদি এখন থেকে বহুকালের তীব্র পুরুষার্থের চার্ট জমা না করছো, তবে বাপদাদা 3 শব্দ সময় সময়তে স্মরণ করিয়ে দেন। কি 3 শব্দ? আকস্মাৎ, 2 অ্যাভারেডি, আর 3 বহু সময়ের সঞ্চয়ের খাতা। তো অন্তিম সময় বলবে না যে বাবা তো মুরলী শুনিয়েছেন, সাকার বানিয়ে শুনেছি, অব্যক্ত বানিয়ে শুনেছি, কিন্তু শোনার জন্য শুনেছি, কিন্তু তার গভীরতা যে কতটুকু যদি এখন আমরা মূল্যায়ন না করি, তো অন্তিম সময় আমাদের পস্তাতে হবে। তো বাবা সেই জন্য বলছেন যে 3 শব্দ, আকস্মাৎ, অ্যাভারেডি আর বহু সময়ের সঞ্চয়ের খাতা। কেননা বাপদাদা চান যে নিজের রাজ্য সমাগত প্রায়, কারণ শতযুগ এলো বলে। এখন যেমন এখন তোমরা সমাচার দিয়ে থাকো না বাবা এসেছেন, তেমনি এই খুশির খবরও শুনিয়ে থাকো যে আমাদের দৈবী রাজ্য, সুখ শান্তিময় রাজ্য প্রায় এসেই গেছে। বাবা এসে গেছে, এই খবর সবাইকে দিচ্ছ। এই খবরও দাও যে সুখ শান্তিময় সত্যযুগ রাজ্য প্রায় সমাগত। যখন সবাইকে এই বার্তা দাও, তখন নিজের পুরুষার্থ তীব্র হয়। যারা বহু সময়ের সঞ্চয়কারী, তারা নিজের রাজ্যে শেষ পর্যন্ত ফার্স্ট জন্ম থেকে 21 জন্ম ফুল রাজ্যভাগ্যের অধিকারী হয়। তো এই হিসেবে তো বহুকাল ধরে স্মৃতিতে রাখো, কেননা মজা কিন্তু নতুন গৃহে হয়, তাই না? যদি 2-3 জন্মের পরে আসো, তো ঘরবাড়ির যদি 2-3 মাস হয়ে যায়, তবে কি বলবে? নতুন বলবে নাকি 2-3 মাস পুরানো হয়ে গেছে? তো বাপদাদাও চান যে বাপদাদার অতি প্রিয় প্রত্যেক বাচ্চা, বাহ বাচ্চা, বাবার হৃদয় সিংহাসন আসেন বাচ্চা প্রথম জন্মে ব্রহ্মা বাবার সাথী হয়ে আসুক। বাবা চাইছেন আমাদের এন্ট্রি সত্যযুগে যাতে একেবারে প্রথম জন্মে হোক। পছন্দ হয় পছন্দ? আচ্ছা, তাহলে কি করতে হবে তোমাদের? বাবা চাইছেন, বাবা বলেছেনও, তার জন্য আমাদের তো কিছু করতে হবে। তো সেই জন্য করতেও তো তোমাদের হবে, তাই না? তো পছন্দ তো হয়েছে, বাবারও পছন্দ। কি করতে হবে? এখন থেকে বার্থডেতে বাবাকে কি উপহার দেবে? কারণ বার্থডেটা শুধু বাচ্চার নয়, বাবার নয়, শুধু বাচ্চারও। তাহলে বাচ্চারা যে তোমরা এসেছো, তো বাবাকে কি উপহার দেবে? কিছু উপহার তো দেবে বাবাকে, তাই না? বাবার জন্মদিন উদযাপন করতে এসেছো, তো বাবাকে তো উপহার দেবে না? অবশ্যই দেবে। কি উপহার দেবে? প্রত্যেক বাচ্চার প্রতি বাবার আশা আছে
লাস্টে ফার্স্ট হতে পারে। এটাও বাবা বলছেন যে লাস্টে এসেও তুমি ফার্স্ট হতে পারো। যারা প্রথমবার এসেছো তারা হাত তোলো। আচ্ছা, তো বাপ দাদা লাস্টে আসা সব বাচ্চাকে প্রথমবার আসার পদম গুণ অভিনন্দন জানাচ্ছেন। কিন্তু ভাগ্যেরও একটা ব্যাপার বাবা বলছেন, ভাগ্য বানানোর মার্জিন আছে। কেননা টু লেটের বোর্ড এখনও লাগেনি। যদি লাস্টেরও কেউ ফার্স্ট পুরুষার্থ করে ফার্স্ট ডিভিশনে আসতে পারে, পছন্দ হয়, আগত নতুন বাচ্চাদের পছন্দ হয়, চান্স আছে। বাপদাদা সিট দিয়ে দেবেন, কিন্তু কিছু করতেও তো হবে। এক এক শ্বাস, এক এক সংকল্প, অ্যাটেনশান, প্রত্যেকটা শ্বাসের প্রতি, প্রত্যেকটা সংকল্পের প্রতি অ্যাটেনশন থাকতে হবে। সব শ্বাস, সব সংকল্প যেন সমর্থ হয়, ব্যর্থ যেন না হয়। কেননা তোমাদের সকলের, তা তোমাদের প্রথমের হোক বা শেষের, তোমাদের টাইটেল কি? তোমরা শক্তিশালী বাচ্চা, দুর্বল বাচ্চা নও। বাপদাদা স্মরণে কোন স্নেহ দেন? প্রতিদিন স্মরণ স্নেহ হলো অতি প্রিয় হারানিধি হৃদয় সিংহাসনাসীন বাচ্চা। সেজন্য বাবা এই গোল্ডেন চান্স দিচ্ছেন, যারা চাও তারা নিয়ে নাও। পুরাতন হলেও নিতে পারো, নতুন হলেও নিতে পারো। বাবা দেবেন, তিনি নিয়মবদ্ধ, নিয়মাবর্তিতার মধ্যে বাবা আছেন। আজ কোনো তীব্র পুরুষার্থী আছে? কোনো তীব্র পুরুষার্থী? চান্স আছে, কারণ নতুন এসেও তোমাদের কাছে চান্স আছে। টু লেটের বোর্ড লেগে গেছে, তারপর ফিনিশ। কিন্তু বাপদাদাকে জন্মের উপহার কি দেবে? বাবা আবার পুরনো টপিকে ফিরে এসেছেন। জন্মোৎসব উদযাপন করতে এসেছো তো না? বাপদাদা তোমাদের সব বাচ্চার জন্মদিনে তোমরা সব বাচ্চাকে বিশেষ উপহার দিয়েছেন। বাবা উপহার দিয়েছেন, এখন বাচ্চারা কি উপহার দেবে? বাবা উপহার দিয়েছেন, তো 90% তোমাদের তীব্র পুরুষার্থ আজ থেকে শেষ পর্যন্ত যদি থাকে, তবে 10% বাপদাদা বাড়িয়ে দেবেন, গ্রেস মার্ক দেবেন। বাবা বলছে আজ থেকে, এ 2009 মুরলি চলেছিল, তখন থেকে অন্তিম সময় পর্যন্ত যদি যারা তীব্র পুরুষার্থ করে, তারা 90% যদি তীব্র পুরুষার্থ করে, 10% বাবা ছাড় দিয়ে দেবেন। মঞ্জুর? এখন ব্যর্থ শেষ। যেমন দেখো, সত্যযুগের দেবতারা আসেন তো না, তো তাদের জানা নেই তো এখানে কি ভাষা বলা হয়। তোমরা পুরুষার্থ শব্দ যদি বলো, তো তারা বলবেন পুরুষার্থ কি? কেননা তারা তো প্রালব্ধ প্রাপ্ত, তাই না? তাদের কাছে জ্ঞানও থাকবে না, তারা কোনো পুরুষার্থ করবে না। তোমরা তীব্র পুরুষার্থের স্বপ্ন বা সংকল্পে বা প্র্যাকটিক্যাল কর্মে ব্যর্থ কি হয়, তার সমাপ্তি করতে হবে। আছে সাহস? 10% বাবা গ্রেস হিসাবে দেবেন। আছে? মঞ্জুর? হাত ওঠাও। কত পার্সেন্ট নিশ্চিত? 100% নয়, 101%। কেননা বাপদাদার বাচ্চাদের ছাড়া, বাচ্চাদের স্বাদ ছাড়া ভালো লাগে না। বাবা বোঝেন, সময় যখন আমার বাবা বলে দিয়েছ, তো বাবা বলে দিয়েছেন আমার বাচ্চা, তো বাবা সমান তো হতে হবে। এখন দৃঢ় সংকল্পের আবশ্যকতা আছে। তোমরা পুস্তক ছাপিয়েছ তো না? সাফল্যের চাবি হলো দৃঢ় সংকল্প। তোমরা আর্টিকেল দিয়ে পুস্তক ছাপিয়েছ, সাফল্যের চাবি হলো দৃঢ় সংকল্প। তো সংকল্পকে কমন হতে দিও না। তোমরা কে? যদি এখানের প্রেসিডেন্ট সাধারণ ব্যবহার করে, তবে কি ভালো লাগবে? লাগবে না। তাছাড়া তোমরা কে? তোমরা 3 সিংহাসনের নিবাসী। সবচাইতে বড় সিংহাসন বাপদাদার হৃদয় সিংহাসন। সুতরাং যারা হৃদয় সিংহাসন আসেন, তারা প্রথম জন্মের সাথিত হবে। যদিও বা সিংহাসনে একজনই বসবে, কিন্তু রয়্যাল ফ্যামিলির রাজ্য অধিকারিত হতে পারবে, ফার্স্ট ডিভিশনে তো আসতে পারবে। তো যারা সাথে থাকার কর্তব্য পালন করবে, তারা তো অন্তত
গৃহ পর্যন্ত একসাথে যাবে তো না। তো যেমন যেভাবেই হোক বাপদাদা নিয়ে যাবেন, ভায়া নিয়ে যাবেন কি ডাইরেক্ট নিয়ে যাবেন, কিন্তু নিয়ে তো যাবেন, নয়তো কি বাসায় থেকে যাবে। তো ব্রহ্মা বাবা চলে যাবেন, ভালো লাগবে। তোমরা রাজযোগী তো না, নিজেদের কি টাইটেল দাও তোমরা, আর অন্যদের কি শেখাও, রাজযোগ নাকি প্রজাযোগ। হতে পারে রয়্যাল প্রজা, কিন্তু প্রজাযোগী তো নও, রাজযোগী তোমরা। তোমরা সব বাচ্চার প্রতি দেওয়া উপহার তোমাদের সবার স্মরণে থাকবে। কত সময় পর্যন্ত? শেষ সময় পর্যন্ত, আজকে থেকে শেষ সময় পর্যন্ত। কি বলছেন বাবা? 90% তীব্র পুরুষার্থ, 10% বাবার থেকে ছাড়। বাপদাদা দেখেছেন অনেক অনেক পুরুষার্থ করো তোমরা। বাপদাদা যখন দেখেন বাচ্চারা অনেক পরিশ্রম করছে, তখন বাচ্চাদের পরিশ্রম দেখে বাবার ভালো লাগে না। সেই জন্য ভালোবাসায় থাকো, তবে পরিশ্রম সমাপ্ত হয়ে যাবে। যখন তোমরা বলো আমার বাবা, তখন আর সব তো আমার সমাপ্ত। যখন বলো আমার বাবা, তখন অন্য কোনো আমার সমাপ্ত হয়ে যাওয়ার কথা। যখন আমার বাবা বলো না, তখন অনেক আমার তাতে শেষ হয়ে যায়, তাই না? তো তোমরা একটা খেলনা আনো না, তো একটার মধ্যে একটা, তার মধ্যে আরেকটা, তো একের মধ্যে 10-12টা সমাহিত হয়ে যায়। খেলনা বলো তোমরা, তো এক আমার বাবা, তোমরা আমার বাবা বলো তো না, আমার বাবা, তাই না? মহারথীদের বাবা তো নও, আমার বাবা। যখন বাবা, তখন সীমাবদ্ধ দুনিয়ার আমার তোমাতে সমাহিত করে নাও। কারণ যখন আমার বাবা বলো, তো এই দুনিয়াতে দেহের সঙ্গে সম্পর্কিত যত কিছু আছে সব কিছু বাবার মধ্যে সমাহিত করে দাও। আমার পরিবর্তে তোমার বলো, কত প্রভেদ আমার আর তোমার, তো এতে কতটা ফারাক হয় মা। হ্যাঁ, তো তো এবং এই সময় তোমার এটাই হলো সবচেয়ে বড় পুরুষার্থ, এক শব্দের প্রভেদ। তো আমারকে তোমার পরিবর্তন করা, তাহলে এটা পাক্কা তো না আমার বাবা। মনে রেখো, এটা পাক্কা কত পার্সেন্ট? 100%, 101%। এভাবে এক আঙ্গুল ওঠাও। যে বলো 101, সে হাত ওঠাও। তো বাপদাদা দেখছেন, টিভিতেও দেখছেন। তো বাপদাদার হৃদয় সিংহাসন আসেন চতুর্দিকের বাচ্চাদের, চতুর্দিকের তীব্র পুরুষার্থী বাচ্চাদের বাপদাদা যে গিফট দিয়েছেন, সেই গিফট যারা স্বীকার করে এবং যে বাচ্চারা সংকল্প দ্বারা বাপদাদাকে গিফট দিয়েছে, সেই সংকল্প সদা দৃঢ় করে, চতুর্দিকের দৃঢ় পুরুষার্থী প্রতিজ্ঞা করে, প্রত্যক্ষ করায়, এমন সব বাচ্চাদের বাপদাদার হৃদয়ের অনেক অনেক তো স্নেহদর এবং হৃদয়ের স্মরণ স্নেহ স্বীকৃত হোক, এবং সব বাচ্চাকে বারবার কল্যাণকারী শুভেচ্ছা, সুপ্রভাত ও নমস্কার। তো বাপদাদার অতি প্রিয় বাচ্চাদের থেকেও বাপদাদাকে মাত পিতাকে জানাই তো হৃদয়ের স্নেহসমন, সুপ্রভাত, নমস্কার ও ধন্যবাদ বাবা, ধন্যবাদ। আজকের বাপদাদার অতি স্নেহী বাচ্চাদের প্রতি বাপদাদার মধুর বরদান। আতিথি ভাবের বৃত্তি দ্বারা প্রবৃত্তিকে শ্রেষ্ঠ, স্টেজকে উঁচু অর্থাৎ মহান বানিয়ে সদা উপরাম ভব। আতিথি ভাবের বৃত্তি দ্বারা প্রবৃত্তিকে শ্রেষ্ঠ, স্টেজকে উঁচু অর্থাৎ মহান বানিয়ে সদা উপরাম ভব। যারা নিজেকে অতিথি মনে করে চলে, তারা নিজের দেহরূপী ঘরের থেকেও নির্মোহ হয়ে যায়। অতিথির কিছু থাকে না, কার্যে
সব বস্তু নিয়ে আসবে, কিন্তু আমিত্বের ভাব থাকবে না। তারা সব সাধন আপন করলেও যতটা স্বতন্ত্র ততটাই বাবার প্রিয় থাকে। দেহের সম্বন্ধ আর বৈভবের থেকে সহজ উপরাম হয়ে যায়। যত অতিথিবোধের বৃত্তি থাকে ততই প্রবৃত্তি শ্রেষ্ঠ আর স্টেজ উঁচু থাকে। স্লোগান: নিজের স্বভাব নির্মল বানালে তবে প্রতি কদমে সাফল্য সমাহিত হয়ে থাকে। নিজের স্বভাব নির্মল বানালে তবে প্রতি কদমে সাফল্য সমাহিত হতে থাকে। আজকের অব্যক্ত ইশারা: একতা আর বিশ্বাসের বিশেষত্বর দ্বারা সফলতা সম্পন্ন ভব। দুনিয়ার সামনে এখন এই বাস্তবিকতা দেখাতে হবে যে আমরা সবাই একের একরস স্থিতির, একের নিষ্ঠায় মগ্ন থেকে একের নাম প্রত্যক্ষ করাই এখন এই স্বতন্ত্র ও অনুপম গোল্ডেন স্থিতির পতাকা তো আন্দোলিত করো। বড় হও বা ছোট হও, সুস্থ হও বা অসুস্থ, মহারথী হও বা ঘরে শোয়ার, সবাই একমত হয়ে সহযোগী হও, তবে সহজে সফলতা মূর্ত হয়ে যাবে। আচ্ছা, ওম শান্তি।